বিশ্ব নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নবী হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ। আল্লাহকে আমার বন্ধুগণ, আল্লাহ হলেন তিনি যিনি আমাদের স্রষ্টা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন তিনি যিনি আমাদের রিজিক দাতা। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কোনো গোলামের রিজিকটা বন্ধ করে দেয়, কারোর বাবার ক্ষমতা আছে কি এক লুকমা রিজিক খাওয়ার মতো? কেউ পারবে না। আমার ভাইরা, আমরা দেখি কত ধনাঢ্য পরিবারের মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায়, ডাক্তার নিষেধ করে রাত্রে যেন খাদ্য খাবা না, কোন রকম ভাত খাওয়া যাবে না। আমার ভাইয়েরা, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এত টাকা থাকা সত্ত্বেও ডায়াবেটিস যখন হাই ভোল্টেজ আকার ধারণ করে, ওই মানুষ কিন্তু রাত্রে খাবার খেতে পারে না, রুটি খায় এক পিস অথবা হাফ পিস। কথা বলেন, কথা বলেন। আর যারা রিক্সা চালাই, ডায়াবেটিসও নাই, কোনো কিছু নাই, সারাটা দিন পরিশ্রম করে কষ্ট করে, রাত্রে আপনি ভাত এক বাটি কেন, এক গামলা দেন, গরুর গোশ 1 কেজি দেন, জাগায় ঝেড়ে দেবে, কোনো খবর হবে না। তাহলে বলেন তো দেখি, রিজিকের মালিক আল্লাহ না কোটিপতির বউ? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহকে, আল্লাহ হলেন সেই মহান মনিব যিনি আমার এই যে আমরা দৈনন্দিন অক্সিজেনটা গ্রহণ করি, অক্সিজেন যিনি দেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনটা গ্রহণ না করি, আমরা কি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো? কেউ পারবো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর পরেও আল্লাহ, মৃত্যুর পরবর্তী সময়েও আল্লাহ, যার শুরুও নাই শেষও নাই, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহকারে। রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত মত আছে, যত পথ আছে, যত রাজনৈতিক দল আছে, যত রাজনীতি আছে, যা কিছু আছে, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ বললেন, রাসূলকে রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই দুনিয়াতে যত ধর্ম, বর্ণ, মত, পথ, রাজনীতি যা কিছু আছে, সব কিছুর উপরে একমাত্র যার নীতি চলবে তিনি কে? আরো জোরে কে? আল্লাহর নীতি ব্যতীত কোন নীতি দুনিয়ার জমিনে স্থায়ী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একমাত্র নীতি, যার নীতি চলবে তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আমাকে আপনাকে কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, এই যে নীতি সম্বলিত যে বিধান রব্বুল আলামিন আমার আপনার কাছে প্রেরণ করেছেন বিশ্ব নবীর মাধ্যমে, সেই বিধানের নাম হলো আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নীতি এবং বিধানকে যদি কেউ এই দুনিয়াতে কেউ প্রতিপন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ওয়াইতে আমি আপনি যদি না চলি,
এই দুনিয়া জিন্দেগি আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতি এবং বিধানের পক্ষে যদি দুনিয়াতে কাজ না করি, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ধ অবস্থায় উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, শোনো, আমি যে নীতি দিলাম, আমি যে বিধান দিলাম, এই বিধানের আমানতে যদি কেউ খেয়ানত করে, এই নীতি এবং বিধানকে যদি কেউ অগ্রাহ্য করে, এই দুনিয়া জিন্দেগি তার জন্য হবে সংকীর্ণ, দুনিয়াটা তার জন্য সুখময় হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। অথচ আমরা দেখি এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরোধিতা যারা করে, রাসূলের বিরোধিতা যারা করে, দ্বীনের বিরোধিতা যারা করে, দ্বীনি আন্দোলনের বিরোধিতা যারা করে, ওরাই কিন্তু দুনিয়াতে একটু সুখে শান্তিতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। রাসূল বলেছেন, এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য এই দুনিয়া হলো জান্নাত। আমার বন্ধুগণ, তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে যারা অগ্রাহ্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে ম্যান্ডেট দিয়ে পাঠালেন, এই দিন কায়েমের ম্যান্ডেটের বিপক্ষে যারা কাজ করে, আপনারা লক্ষ্য করলে দেখবেন এরা দুনিয়াতে সুখে থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, তার বেশি না। তারপরে এমন একদিন আসে, স্বৈরাচার বাংলা ছেড়ে পালিয়ে যায়, পালানোর গর্ত পর্যন্ত খুঁজে পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখি কত বড় নেতা, নেতার কি পাওয়া, নেতার কি ওজন, নেতার এক একটা কথা। এরকম মাহফিলে নেতা এসে যখন ভাষণ দেয়, নেতা যত সময় পর্যন্ত না স্টেজ থেকে নেমেছে, প্রধান বক্তা জাহানো কথা বলেন, প্রধান বক্তা যেমন আল্লাহ আল্লাহ জিকির করে, আর অনেক শ্রোতা বলে রক্ত ওঠা নামে না কেন, ও না নামলে হুজুর কথা শুরু করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নেতার কি পদ, অনেক নেতা দেখা গেছে স্টেজ থেকে নেমে শ্রোতার গায়ে হাত দিয়েছে। এই পাপিষ্ঠ জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা জমিন থেকে ঝাঁটা মারতে মারতে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নেতার জীবনে সুখ কেমন দেখেন? নেতা কোরআনের মাহফিল থেকে যায়, ক্লাবে চলে যায়, ওখানে যে মদের বারে বসে। আমরা দেখেছি আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতারা, তারাও নাকি সপ্তাহে 1 দিন 2 দিন করে মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকতো। কথা বলেন আমার ভাইরা। আর গ্রাম অঞ্চলের পাতি নেতার কথা তলা দাও তো, মালের বোতল নিয়ে সব সময় পড়ে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নেতা দুনিয়াবি কাজ সেরে যখন বাড়িতে যায়, বাড়িতে যে দেখে তার বাড়িতে সন্তান ভাঙচুর শুরু করে দিয়েছে। একবার মাকে মারতে যায়, একবার বোনকে মারতে যায়। নেতা যে ধমক টমক দেয়, ধমক যখন দেয় সন্তান চুপ মেরে যায়। মাকে আস্তে করে ডেকে বলে, মা দেখো, গত সপ্তাহে বড় ভাই কিনে দিয়েছে মাত্র 15,000 টাকা মাল। এ মাল দোনালা মাল, কিন্তু এখনো কারোর বুকে ঠেকায় নাই। আমার মনে হয় আব্বার এদের শুরু করা লাগবে। এই রকম নেতা যশোর অঞ্চলে নাই, অন্য অঞ্চলে আছে। ও মালিকেনও আছে। বলে, আম্মা এই মাল কিন্তু কারোর দিয়ে শুরু করে নাই, আমার মনে হয় আব্বার এদের শুরু করা লাগবে। আমার ভাইরা, সন্তান বাড়িতে আসে, নেতার সন্তান বলে কথা, সারাদিন বান্ধবী নিয়ে আড্ডা মেরেছে, টাকা পকেট এন্ট্রি হয়ে গেছে, পকেট ফাঁকা। বাড়িতে এসে টাকা চাই, মা বলে কলিজার টুকরা ছিলে, টাকা দিতে পারবো না, লেখাপড়া বলাই তো নাই। আমার ভাইরা, নেতার বউ ঠিক জানে সন্তান ধ্বংস হয়ে যায়,
তার কারণ মা জননী, মা কিন্তু সন্তান যখন ধ্বংস হয়ে যায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি হলেন মা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নেতার শোক কিন্তু দুনিয়াতে বেশি দিন স্থায়ী হয় না। 1 বছর, 2 বছর, 5 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়া জিন্দেগি যারা কোরআনের বিরোধিতা করে, এই দুনিয়া জিন্দেগি ওদের জন্য অত্যন্ত দুঃখময় হয়, সংকীর্ণ করে দেয়। যিনি করে দেন তিনি কে? কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত কোরআন বিমুখ বান্দা, কোরআন বিমুখ নেতাদেরকে রব্বুল আলামিন অন্ধ অবস্থায় যখন উত্তোলন করবেন, ওরা বলবেন রব্বুল আলামিন লিমা হাশারাতানি আমা, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করলে? অথচ দুনিয়া জিন্দেগিতে যখন ছিলাম আল্লাহ আমার সুন্দর সুন্দর চোখ ছিল। আল্লাহ তাআলা ওই চোখ দিয়ে কত মানুষের আমি মিথ্যা মামলা দিয়েছি, কত আলেমুল আমাকে গ্রাম ছাড়া করেছি, কত নেতৃবৃন্দুর আমি মিথ্যা মামলা দিয়েছি। ওগো রব্বুল আলামিন, শুধু তাই নাই, ওই চোখ দিয়ে দেখে দেখে কত রাস্তার টাকা মেরে খেয়ে আমার বাড়িতে বিল্ডিং তৈরি করেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবে, ও নেতা, দুনিয়া জিন্দেগিতে যখন ছিলে আমি রসুলকে যে ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছিলাম ওই ম্যান্ডেটটা তুমি ভুলে গিয়েছিলে, ম্যান্ডেটটা তুমি গ্রহণ করো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বুল আলামিন তোমাকেও ভুলে গিয়েছি, তোমাকে অন্ধ করে উঠালাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমান আল্লাহ তাআলা পাঠালেন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই দুনিয়াতে যত মত আছে, পথ আছে, ধর্ম আছে, বর্ণ আছে, সব কিছুর ওপরে আল্লাহ রব্বুল আলামিনের এই দিনকে বিজয়ী শক্তি হিসেবে কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী, এই দিন যদি আপনি আমার এই ম্যান্ডেটকে যদি আপনি অন্য ধর্ম বর্ণ মত পত্র করে আপনি যদি ইস্তেকামাত করতে চান আপনার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন, নবী, এই দিন যদি বিজয়ী শক্তি হিসেবে দুনিয়ায় কায়েম করতে হয়, আমি রব্বুল আলামিন আপনার উপরে যে রিসালাতটা প্রেরণ করলাম, আপনার কাছে যা কিছু নাজিল করি না কেন, এই রিসালাতটা, এই নাজিলকৃত বিধানটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের এই রিসালাত পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। আল্লাহ বললেন, নবী, যদি আপনি রিসালাতের দায়িত্ব আপনি যদি পালন না করেন, আপনি যদি সহিভাবে এই দাওয়াতি কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আমি রব্বুল আলামিন ধরে নেব আমি যে রিসালাতের দায়িত্ব আপনার উপরে অর্পণ করলাম এই দায়িত্বটা আপনি সহিভাবে পালন করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ 5 তারিখের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যে দল করে না কেন, যে যে ধর্মের মানুষ হোক না কেন, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে তাবলিগ, হোক সে চরমনাই, যে যে দল করেন না কেন, প্রত্যেকটা মানুষের মনে একটাই চাহিদা, একটাই তামান্না, আমরা বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার গভর্নমেন্ট দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিন থেকে যদি স্বৈরাচার মুক্ত জমিন বাংলা
বাংলার জমিন উপহার দিতে হয়, একটাই মাত্র পথ, একটাই মাত্র রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি যে নবীর মাধ্যমে যে ম্যান্ডেট দিয়ে পাঠালাম, আমি যে দিন পাঠালাম, এই দিন সমস্ত ধর্ম বর্ণ মত পথ সব কিছুর উপরে এই দিনের বিজয় ত্বরান্বিত করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছে, আন্দোলন করতে করতে সর্বশেষ স্বৈরাচারের গুলিতে যখন হাজার হাজার ছাত্র জনতা শাহাদত বরণ করেছে, তারা তখন এক দফা দাবি উপস্থাপন করেছে। তারা বলেছে, দফা এক দাবি এক, স্বৈরাচার কুটনি বুড়ির পদত্যাগ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ যদি বাংলার জমিনকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, বাংলার জমিনকে যদি স্বৈরাচার মুক্ত করে স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলার উপহার দিতে হয়, আমার বন্ধুগণ, একটাই মাত্র রাস্তা, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই বাংলাদেশে যত ধর্ম বর্ণ মত পথ দল আছে, সব কিছুর ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনী হুকুমাত কায়েম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিনে যত দিন না পর্যন্ত কোরআনী রাজ কায়েম হবে, তত দিন পর্যন্ত বাংলার জমিন থেকে স্বৈরাচার, দুর্নীতি, জুলুম, নিপীড়ন যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ছাত্ররা বলেছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতির কাছে উপহার দিতে চায়। 1971 সাল থেকে আজ পর্যন্ত কত গভর্নমেন্ট এলো, কত গভর্নমেন্ট গেল। আমার বন্ধুগণ, বাংলাদেশ থেকে কি এখনো পর্যন্ত এই বৈষম্যের লেশ পর্যন্ত দূর হয়েছে? বাংলার জমিনকে যদি বৈষম্যহীন জমিন হিসেবে উপহার দিতে হয়, একটাই মাত্র রাস্তা, আল্লাহর কোরআনী হুকুমাত কায়েম। অন্যথায় বাংলার জমিন থেকে কোনোদিন বৈষম্য দূর করা সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই জমিনে, এই জমিনে, এই জমিনে কোরআনী হুকুমাত কেন কায়েম করা লাগবে? এই বাংলার জমিনে কোরআনী রাজ কায়েম করা কেন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আন আকিমুদ্দিন, নামাজ কায়েম বলেছেন, আন আকিমুস সালাম, নামাজ কায়েম করো। আল্লাহ বললেন যাকাত দাও, আল্লাহ বললেন রোজা রাখো, আল্লাহ বললেন হজ করো। আমার বন্ধুগণ, নামাজের কথা আল্লাহ যেখানে বললেন, রোজার কথা যেখানে বললেন, হজের কথা যেখানে বললেন, যাকাতের কথা যেখানে বললেন, এই সমস্ত স্থানে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফিহি। অথচ রব্বুল আলামিন যেখানে বললেন আন আকিমুদ্দিন, এই আকিমুদ্দিন বলার পরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই বিষয়ে কোনো রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার কারণ আমার রব্বুল আলামিন ঠিক করে জানেন, যখন দিন কায়েমের কথা বলা হবে, এক শ্রেণীর মানুষ আছে যারা বলবে বাংলার জমিনে 90% মুসলমান, এদেশে আবার দিন কায়েম করা কি প্রয়োজন? জোরে বলেন ঠিক কিনা? আমার মতো এক শ্রেণীর আলেম যাও বলে বাংলার জমিনে দিন কায়েম কি প্রয়োজন? নামাজ হয়, রোজা হয়, আযান হয়, এদেশে
দেশে আবার দিন কায়েমের কি প্রয়োজন? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, বিশ্বনবী যখন নবুয়ত পেলেন, আমার নবী যখন দিনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াতি কাজ করা যখন শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগলো। আমার নবী শুধু বললেন, লা ও ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল, হে মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল যখন এই দাওয়াত দিলেন, আবু জেহেল বলল, মুহাম্মদ ভাতিজা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা একমাত্র আল্লাহ, এই দাওয়াতটা দেওয়া যাবে না, তুমি যা ইচ্ছা তাই করো, ইলাহার দাওয়াতটা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা জীবন দেব, কিন্তু ইলাহার দাওয়াত থেকে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এক চুল পরিমাণ পিছু হটতে পারবো না। আমার ভাইরা, আবু জেহেল বলল, মোহাম্মদ ভাতিজা, তুমি কি চাও বলো, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাওয়াতি কাজ শুরু করলে? আল্লাহ রাসূল বললেন, চাচা একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, এই জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের জমিন কিন্তু স্বৈরাচারের বাবার। কথা বলেন, এ জমিন কার? এজন্য দেখবেন মাঝে মাঝে বলতো, এই দেশ স্বাধীন করেছে আমার আব্বা, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে কোন থেকে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল যখন ইলাহার দাওয়াত শুরু করলেন, আবু জেহেল উতবা ইবনে রাবিয়াকে বলল, উতবা ইবনে রাবিয়া, তুমি তো সুন্দর বচন ভঙ্গি দিতে পারো, তোমার কথাগুলো সুন্দর, যাও যাও চলে যাও আমাদের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আমার বন্ধুগণ, উতবা ইবনে রাবিয়া আমার নবীজির কাছে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভাতিজা, কি চাও বলো, কি হয়েছে, কি লক্ষ্য উদ্দেশ্য? ইলাহার দাওয়াতটা তুমি দিতে পারবে না? ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভাতিজা, তুমি কি কাবা বাইতুল্লাহর ইমামতি চাও কিনা? কাবা বাইতুল্লাহ তুমি দায়িত্ব চাও কিনা? আল্লাহ রাসূল বললেন, চাচা কাবা বাইতুল্লাহর ইমামতি আমার প্রয়োজন নাই। আমার বন্ধুগণ, অথচ আমার বাংলার জমিনের এক শ্রেণীর আলেম, ওরা ইমামতি করে মনে করে আল্লাহর আযাব থেকে পার পেয়ে গেলাম, নামাজ পড়লাম, ইমামতি করলাম, দিন কায়েমের আন্দোলন করা লাগবে না, এতেই পার পেয়ে যাব, শুধুমাত্র জিকির, নামাজ, রোজার মাধ্যমে পার পেয়ে যাব। এই রকম হুজুর যশোরে নাই, অন্য জায়গায় আছে, আমি জানি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাবা বাইতুল্লাহর ইমাম যিনি, ওনার মর্যাদা বেশি, নাই কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি, ওনার মর্যাদা বেশি? কথা বলেন, কথা বলেন। অথচ রাসূলকে বলা হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার দাওয়াত তুমি দিতে পারবে না, তুমি কাবার ইমামতি করো, সমস্যা নাই। আমার ভাইরা, আবু জেহেল জানতো, যদি কিনা ইলাহা শব্দটা কায়েম হয়ে যায়, ইস্তেকামাত হয়ে যায়, যেদিন থেকে মক্কার জমিন ইলাহা কায়েম হয়ে যাবে, ওই দিন থেকে আবু জেহেলের চেয়ারের পাওয়ার থাকবে না, চেয়ারের জ্ঞান থাকবে না। যেদিন থেকে ইলাহা কায়েম হয়ে যাবে, ওদিন থেকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরাদের ক্ষমতার থাকবে না। ক্ষমতা যার হবে তিনি হলেন কে? আমার ভাইরা, এই ইলাহা শব্দের ইলাহা শব্দের অর্থ হলো একমাত্র হুকুমদাতা যিনি, তিনি কে? ইলাহা শব্দের অর্থ হলো জমিনদার হুকুম চলবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ইলাহা শব্দের অর্থ হলো দেশের আইন এবং কানুন চলবে যার হুকুমে, তিনি হলেন আল্লাহ। উতবা ইবনে রাবিয়া আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কালিমার দাওয়াত দিতে পারবে না, ইলাহা শব্দের দাওয়াত দিতে পারবে না। তুমি যদি চাও, টাকা চাও, ও মুহাম্মদ ভাতিজা, তোমার কত টাকা লাগবে বলো, তোমার টাকা দেওয়া হবে।
রাসূল বলল চাচা আমার টাকা প্রয়োজন নাই। উতবা ইবনে রাবিয়া বলল ভাতিজা তুমি যদি মনে করো এই দেশের প্রেসিডেন্সি ক্ষমতা চাও তোমাকে দেওয়া হবে, অথবা কোন মন্ত্রিত্ব পদটা চাও সেই মন্ত্রী পদটা তোমাকে দেওয়া হবে। রাসূল বললেন চাচা আমার লাগবে না। উতবা ইবনে রাবিয়া বলল ভাতিজা তুমি যদি মনে করো এই মক্কা মদিনার ভেতরে শ্রেষ্ঠ সুন্দরী নারী বিবাহ করবে তাও তোমার বন্দোবস্ত করা হবে। রাসূল বললেন না 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 লাগবে না। উতবা ইবনে রাবিয়া বলল ভাতিজা রে তুমি যদি মনে করো তুমি অসুস্থ তোমার সুন্দর চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমার বন্ধুগণ এই দুনিয়াতে 4টা জিনিস হলো সব থেকে লোভনীয় এবং গুরুত্বপূর্ণ। এক হলো সম্পদ, 2 নাম্বার হলো পাওয়ার, 3 নাম্বার নারী এবং 4 নাম্বার হলো উন্নত চিকিৎসা ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গুরুত্বপূর্ণ 4টা টোপ যখন দেওয়া হলো আমার নবী বললেন চাচা সুন্দরী নারী অর্থবিত্ত ক্ষমতা পাওয়ার কেন, আমার এক হাতে যদি চন্দ্র অন্য হাতে যদি সূর্য এনে দাও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন কায়েমের আন্দোলন থেকে কোনো দিন পিছু হটতে পারবো না। আমার ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি সহ এদেরকে বারবার অফার দেওয়া হয়েছিল আজ থেকে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না, আজ থেকে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তোমাদেরকে নিরঙ্কুশ খালায় দেওয়া হবে, তোমাদের নামে কোনো মামলা থাকবে না। আমার বন্ধুগণ এই কোরআনের পাখিরা জান্নাতি পাখিরা বলেছিল জীবন দেব কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহ এবং জাতির সাথে বেঈমানি করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই জমিনে যতদিন ভারতের বিরুদ্ধে বলেন নাই, ভারতীয় রোয়ার বিরুদ্ধে যতদিন বলেন নাই আমার বন্ধুগণ ততদিন পর্যন্ত আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদের গায়ে একটা কাদা ছিটা পর্যন্ত লাগে নাই। যেদিন থেকে আল্লামা সাইদি সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, রোয়ার বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ওই দিন থেকে আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ভারতের গভর্নমেন্ট এবং রোয়া তারা মামলা দেওয়ার পায়তারা করেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য আমাদের বুঝতে হবে ভারত আমাদের বন্ধু হতে পারে না, আমাদের জন্মগত শত্রু হলো ভারত। জোরে বলেন ঠিক কিনা? আরে কিছু কিছু দেখবেন স্বৈরাচারের দোষরা বলে ভারত না থাকলে আমাকে খাতি পারি। বেঈমান বেঈমান বেঈমান। আমার বন্ধুগণ আমাদেরকে বলে রাজাকার, আমাদের বলে দেশের দ্রোহী। আমার তো মনে হয় বাংলার জমিনের 90 জন্মগত রাজাকার হলো তারা যারা ভারতকে সাপোর্ট করে, ভারতের পক্ষে কথা বলে। চলে বলেন ঠিক কিনা? সুতরাং ইসকনের শয়তান আর রড শয়তানদের পক্ষে বাংলার জমিনের মুসলমানরা থাকবে না, থাকবে না, জীবন দেবে, ভারতের পক্ষে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ভারত কোনোদিন চায় না যে বাংলাদেশের মানুষরা স্বাধীন চেতা মন নিয়ে বাস করুক। ইসকন কোনোদিন চায় না বাংলাদেশের মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়ুক, এরা চায় না। আমার বন্ধুগণ এজন্য ফ্যাসিস্ট গভর্নমেন্টের 17 বৎসর সময়কাল ধরে আমরা দেখেছি কোরআনুল কারীমের মাহফিলে কোন রকম আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিলেও সেখানে বাধা এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ওই স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ বাংলার জমিনে লক্ষ কোটি তাওহীদি জনতা স্বৈরাচারদের আর কিয়ামত পর্যন্ত গ্রহণ করবে না, করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা জীবন দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দিন কায়েমের ম্যান্ডেট দিয়ে আমাকে পাঠিয়েছেন এই দিন কায়েমের ম্যান্ডেট থেকে আমি কখনো চুল পরিমাণ পিছু হটব না। আমার ভাইরা
আমার বন্ধুগণ এখন আসুন, বাংলার জমিন আমরা যারা আলেম উলামা, ইসলামী আন্দোলন কর্মী যারা, আমার ভাইয়েরা, ইসলামকে যারা মহব্বত করে, রসুলকে যারা মহব্বত করে, আল্লাহকে যারা বুঝতে পেরেছে, এরা কেন আকিমুদ্দিন, বাংলার জমিনে দিন কায়েম করতে হবে, এই কথাটা কেন বলে? তার কারণ কি? আমার ভাইয়েরা, যদি বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের সংবিধান কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশের কি লাভ? আমরা যারা বাংলাদেশের মানুষ আছে, আমাদের কি লাভ? বাংলাদেশের জনগণের কি লাভ? বাংলাদেশের অর্থ সামাজিকভাবে কি লাভ? আমার বন্ধুগণ, যদি বাংলার সংসারটা কোরআনী হুকুম দ্বারা পরিচালিত হয়, আমাদের কি লাভ? এই লাভগুলো আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার দেশের এক শ্রেণীর নাস্তিক মুরতাদের দালাল, ওরা এখনো পর্যন্ত বলছে যে বাংলাদেশে যদি কোরআনী রাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। বাংলাদেশ আফগানিস্তানের মতো যদি হয়ে যায় ক্ষতি আছে? কথা বলে না। আফগানিস্তানে কোনো বেপর্দা নারী নাই, আফগানিস্তানে কোনো তসলিমা নাসরিনের জন্ম নেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আফগানিস্তান স্বাধীনতা অর্জন করেছে কতদিন? আজ গোটা পৃথিবীর জমিনে অর্থনৈতিক পরাশক্তির রূপ ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন আমাদের বিশেষ করে আমরা যারা ইসলাম বাংলার জমিনে কায়েম হক আমরা চাই, আমাদের জন্য আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই আলোচনা শুনে মানুষের দ্বারে দ্বারে এই মেসেজটা পৌঁছাবো যে বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমাদের কি লাভ? ভাই জানতে হবে না? জানতে হবে না? আপনি একজনের কাছে দাওয়াত দিবেন যে ভাই আপনি আসুন, কোরআনের পথে আসুন, নামাজের পথে আসুন, ইসলামী আন্দোলনের পথে আসুন। এখন সে যদি প্রশ্ন করে ইসলামী আন্দোলন করলে কি লাভ, আপনি বলবেন যে ভাই করলে জান্নাত পাওয়া যাবে। ও আপনাকে জবাব দিয়ে দিবে, টাটকা জবাব, যে আমি ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না, আমি নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে জান্নাত পাবো। কথা বলে না? কথা বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশে দীর্ঘ 17 বছর নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে জান্নাত পাওয়ার আশা নিয়ে বাংলাদেশের মানুষরা বড় বুক ভরা আশা নিয়ে তারা বসেছিল। কিন্তু ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বলেছে যে রমজান মাসে যেহেতু এখন আলুর দাম না বেগুনের দাম বেড়ে গেছে, তুমি এখন কুমড়ো দিয়ে সব বানাও। আমার বন্ধুগণ, ইফতারের সময় বাংলাদেশের হত দরিদ্র মানুষরা চায় আল্লাহ রাসূলের সুন্নাহকে অবলম্বন করে একটু খুরমা বা খেজুর দিয়ে ইফতার করতে। আমার ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলেছে, আমার না, এই স্বৈরাচার গভর্নমেন্ট বলেছে যদি কিনা মানে খেজুরের যদি অভাব হয়, খুরমার অভাব হয়, তোমরা বড়ই দিয়ে ইফতার করো। ভাই এগুলো সব ইসকনের দালালদের কাজ। কথা বলে না? কথা বলে না? কথা বলে না? আমার বন্ধুগণ, এজন্য বাংলাদেশে যদি ইসলামকে এবং কোরআনকে এবং আল্লাহ জান্নাত যদি পাওয়ার কোনো আশাবাদী থাকে, 1 নাম্বার শর্ত হলো এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাইরে কবি মনোযোগ, আমার বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, যদি কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতা দখল করে, আল্লাহ যদি ক্ষমতা এনে দেন, আমরা মহান মনিবের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসে, 1 নাম্বার লাভ হবে এই বাংলার জমিনের যে সংবিধানটা হবে, মানব রচিত কোনো সংবিধান বাংলার জমিনে থাকবে না, থাকতে পারে না। যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, সংসদ ভবনে যায়, এই বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশের সংবিধানটা কোরআন হওয়া কেন জরুরি? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ডক্টর
কামালের লেখা যে সংবিধান, এই সংবিধানের সমস্যাটা কোথায়? আমার বন্ধুগণ, আসুন, এই সংবিধানেই তো যত সমস্যার গুলকাঠি হলো সংবিধানের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? বিচারপতি খায়রুল হক এই সংবিধানকে টেনে টেনে লম্বা করে আবার ফাঁস করে ছোটখাটো করে বলল, আজ থেকে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, যিনি ক্ষমতায় থাকবে উনি নির্বাচন দেবে, প্রয়োজনে রাত আসার আগে সন্ধ্যের আগে বাক্স সব ভরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর কামালের লেখা সংবিধান যে ইচ্ছা সেই পরিবর্তন করতে পারে, নিজের প্রয়োজনে নিজের ব্যক্তি স্বার্থে চরিতার্থ করার জন্য, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ডক্টর কামালের লেখা সংবিধানকে কেউ কাটছাঁট করে, কেউ বাতিল করে, কেউ আবার যোজন বিয়োজন করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু বাংলার জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, এই বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন। আর আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যখন সংবিধান হবে, বাংলার জমিনের কোনো মুসলমান তো দূরের কথা, কোনো নাস্তিক তো দূরের কথা, ইস্কনের 14 গোষ্ঠীর দালাল তো দূরের কথা, কারোর বাবার ক্ষমতা হবে না আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের একটা অক্ষরকে কেটে বাতিল করার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারবে না, ওরা এখনো মুসলমান হতে পারে নাই। কথাকার আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, আমার এই কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসেক, ওরা হলো জালেম। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোন ফাসেক, কোন জালেম, কোন কাফের কি কখনো জান্নাতে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং ফাসেক জালেমদের জন্য জান্নাত হারাম করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং কোরআনুল কারীমকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা তো এখনো পর্যন্ত কাফের মুসলমান হতে পারে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চান, আপনাকে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা লাগবে, অন্যথায় আপনি মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাম লিখাতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বিধান কায়েম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, সংসদ ভবন যদি কোরআনওয়ালা মানুষরা যায়, সংসদে যদি কোরআনওয়ালা মানুষরা যদি তারা কথাবার্তা বলে, আমার বন্ধুগণ, যেদিন কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যাবে, প্রথম ক্ষমতায় যাওয়ার পরে সংসদে যে প্রথম ভাষণটা দেবে, কি ভাষণ দেবে, কি কথা বলবে? আমার ভাইয়েরা, বিভিন্ন দেশে যে সমস্ত দল বা পার্টিরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তাদের ক্যাবিনেট নিয়ে বসে, তাদের মূল মাথাগুলো নিয়ে বসে, যে প্রথম যে অধিবেশনের ভাষণটা দেওয়া হবে, কোন অধিবেশন, প্রথম অধিবেশনে কোন ভাষণটা দেওয়া হবে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই সংবিধান, এই কোরআন নামক সংবিধান তেমন সংবিধান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়, আল্লাহর মহব্বতের বান্দারা ক্ষমতায় যায়, প্রথম যে ভাষণটা দেবে, কি ভাষণ দেবে? আমার রাব্বুল আলামিন এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা কোট করে জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আমার বন্ধুগণ, যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় যায়,
যেদিন প্রথম সংসদে বসানো হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রথম যে অর্ডিন্যান্স জারি করা হবে, যদি কিনা জোহরের নামাজের রক্তের আগে অথবা 10টা 11টা বা 12টার আগে যদি সংসদ ভবন বসে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে ঘোষণা করা হবে আজ ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে যাদের পরে নামাজ ফরজ হয়েছে, আজ থেকে জোহরের নামাজ তাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার ভাইরা গভীর মনোযোগ। 1971 সালে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশে কত ওয়াজ মাহফিল হলো, কত আলোচনা সভা হলো, কত কনফারেন্স হলো, কত তাবলিগের কাজ বাংলাদেশে হলো, হয় না? হয় না? আমার ভাইরা, তুরাগ নদীর তীরে কত বড় ইজতেমা হলো। শুধু তাই নাই, পাকিস্তান থেকে তাবলিগ জামাতের লোকেরা আসে আমাদের কাছে, বলে ভাই আসুন নামাজ পড়ুন। দাওয়াত দেয় কি দেয় না? ইন্ডিয়া থেকে তাবলিগ জামাতের লোক আসে, ফ্রান্স থেকে আসে, বিদেশ থেকে তাবলিগ জামাতের লোকরা আমার বাংলাদেশে আসে। 1971 সাল থেকে এত পরিমাণ দাওয়াতি কাজ চললো। আমার বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও নামাজের জন্য দাওয়াতি কাজ করা হলো। এত দাওয়াতি কাজ করা হলো সেই 1971 সাল থেকে আর 2024 সালের 17ই ডিসেম্বর, এতদিন পার হলো, তারপরেও বাংলার জমিনে নামাজ কায়েম সম্ভব হলো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই ওয়াজ করে ওয়াজের মাধ্যমে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, যেই কিনা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্ডিন্যান্স জারি হয়ে যাবে। আজ থেকে জোহরের নামাজের আগে যখন ভাষণ দেওয়া হবে, আজ থেকে বাংলার জমিনে যত মুসলমান আছে, এই মুসলমানদের মধ্য থেকে যাদের প্রতি নামাজ ফরজ, তাদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো। এই কথা যেই কিনা বলা হবে, আমার বন্ধুগণ, র্যাব, আর্মি, পুলিশ, সেনাবাহিনী সব নেমে যাবে। দেখবেন যখন যৌথ বাহিনীর অভিযান চলছিল, ওই সেনাবাহিনীর হাতে 2.5 হাতে এরকম চক্র মাল দেখা যেত। দেখেছেন? আমার ভাইয়েরা, যেই কিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলবে নামাজ বাধ্যতামূলক করা হলো, সেনাবাহিনী 2.5 হাতে কষা নিয়ে যখন চার দোকানে যাবে, চার দোকানে চা খাওয়ার গোষ্ঠী পর্যন্ত গেলিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি বাংলার জমিন, রাস্তার পাশে মসজিদ, ইমাম সাহেব মধুর সুরে তেলাওয়াত করে, নামাজ শুরু করে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে মাগরিবের নামাজ তেলাওয়াত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধুর সুরে তেলাওয়াত হয়। আর যুবক কানের মধ্যে হেডফোন লাগায় হিন্দি গান শোনে, সারকিজো সারসিব ধীরে ধীরে, পাগল হওয়ার মেয়ে ধীরে ধীরে। ও দিন যত যায়, ও জীবনটা পাগলের দিকে যায়। আমার ভাইরা, বাংলার জমিন যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতা আসে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, আর তোমার কানের মধ্যে আইফোনের বাটন চাপার সাপটা মিটিয়ে দেবে, এমন বড়ি কানের লতিতে ঝেড়ে দেবে, এক বাড়িতে কানের পর্দা ফেটে রক্ত যখন বের হবে, বলবে মা ফোন তুই নিয়ে নে, আগে ইমাম সাহেবের পিছনে যে একটু কোরআন তেলাওয়াত শুনে নামাজ আদায় করে আসি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এতদিন গেল নামাজ কায়েম হলো না। শুধু একটা বার কোরআনওয়ালা মানুষদেরকে সংসদ ভবনে পাঠান, দেখবেন যেদিন থেকে কোরআনওয়ালা মানুষরা সংসদ ভবনে যাবে, ওই দিন থেকে সবজুলার রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে না, গান করবে না। আজান যেই কিনা হবে, হাইয়া আলাস সালাম যেই কিনা বলা হবে, সবজুল কানের ইয়ারফোন ছেড়ে দেবে, ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সিজদায় পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশে নামাজ কায়েম কেন জরুরি? নামাজ কায়েমটা কেন করতে হবে? নামাজ কায়েম করলে কি লাভ?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, শোনো, এই নামাজ এমন একটি ইবাদত, নামাজ যারা পড়ে এই নামাজ ওই নামাজি মানুষকে সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, নামাজ যদি তোমরা পড়লে যুবক, অন্যায় অপরাধমূলক কাজ থেকে নামাজ তোমাকে ফিরিয়ে আনবে। আমার বন্ধুগণ, যদি কোনো মানুষ 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারে, ওই মানুষটা অন্যায় অপরাধমূলক কাজ আর করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নামাজ যদি বাংলার জমিনে কায়েম করতে হয়, আমার ভাইরা, এই বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষদেরকে সংসদে না পাঠানো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও নামাজ কায়েম হবে না। তাহলে বলেন তো দেখি, এই দেশে আকিমুদ্দিন, দিন কায়েমের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, জিকির করলাম, দাওয়াতি কাজ করলাম, কত কিছু করলাম, এই সব দিয়ে কিন্তু নামাজ কায়েম করা সম্ভব নয়। শুধুমাত্র আকিমুদ্দিন, আপনি দিনটা কায়েম করেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা তার থেকে বড় ফরজ। রোজা রাখা যেমন ফরজ, দিন কায়েম করা তার থেকে বড় ফরজ। নামাজ পড়লেন, রোজা রাখলেন, আর দিন কায়েমের আন্দোলনে আপনি শামিল হলেন না। রাসূল বললেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো মুনাফিকি হালাতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, আমাদের কি লাভ? আমার বন্ধুগণ, যেদিন থেকে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, আমার ভাইরা, ওই দিন থেকে বাংলাদেশ থেকে সকল প্রকার সুদ ভিত্তিক লেনদেন হারাম ঘোষণা করা হবে। এই হারাম যিনি ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ রাসূল বলেছেন, সুদের গুনাহ হলো 70টার মতো গুনাহ আছে। সব থেকে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারণে মায়ের সাথে জেনা ব্যভিচার করলে যে গুনাহ হয়, এই রকম একটা গুনাহ তার আমলনামায় লেখা হবে। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, এই সুদ খাওয়া কি ভালো? স্বাস্থ্যের পক্ষে ভালো? আচ্ছা, এই যে লেখায় যে মাইক্রো ক্রেডিট ফাংশন, মানে যাকে বলা হয় সমিতি, যার এক কথা আমাদের যশোর আঞ্চলিক ভাষা, এই সমিতি কি ঘরে ঘরে আছে? মাশাআল্লাহ। তাই সমিতি নেয়া কি সুদ না জায়েজ? ও জেনেও খাচ্ছেন? বাহ বাহ। যদি বাংলার জমিনে কোরআনে রাজ কায়েম হয়, বাংলার জমিনে যদি কোরআনে রাজ কায়েম হয়, সুদকে বাংলার জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন করা হবে, নিশ্চিহ্ন করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ ভিত্তিক অর্থনৈতিক অবস্থা বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হয়, আমাদের কি লাভ? এই দেশে যদি গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুগণ, বাংলাদেশে কি ধনী মানুষ বেশি না গরিব মানুষ বেশি? কথা বলেন, কথা বলেন। যদি গরিব মানুষ যদি বেশি হয়, আমি আপনাদের পায়ে ধরে বলবো, রে ভাই, যদি বাকি জীবনটা সুখে থাকতে চান, একটা বারের জন্য কোরআনওয়ালা মানুষদের একটু রাষ্ট্র ক্ষমতায় পাঠান। কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহর কসম করে বললাম, 10 বছর পরে এই দেশে কোনো গরিব মানুষ থাকতে পারে না, পারে না। ওদাটা কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ালাউ আন্না আগালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, শোনো,
যদি জাতির লোকেরা, দেশের লোকেরা, যদি কওমের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন ব্যবস্থাটা মেনে নেয়, যদি জাতির লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন ব্যবস্থার উপরে বিশ্বাস স্থাপন করে এবং কায়েম করে দেয়, আল্লাহ বললেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে জমিনে রহমতের বৃষ্টি অঝর ঝরাই বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না খারাপ? খুব কিন্তু ভালো না। অর্থনীতিবিদরা বলেছেন এই অবস্থায় যদি বাংলার জমিন থেকে যাকাত আদায় করা হয়, তাহলে প্রত্যেক বছর সহিভাবে যাকাত আদায় হলে 40,000 কোটি টাকা বাংলাদেশে যাকাত আদায় হবে। আমার বন্ধুগণ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম 10 থেকে 15 বছর যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে থাকে, এই বাংলাদেশে যাকাত নেওয়ার মতো একটা আল্লাহর বান্দাও খুঁজে পাওয়া যাবে না। যারা জন মজুরি খাটে রিক্সা চালায়, আল্লাহর কসম করে বললাম, ওরা হয়তো জন মজুরি খাটবে, রিক্সা চালাবে, কিন্তু তারা তাদের প্রফেশন, তাদের পেশা হিসেবে কাজ করবে। ওই রিক্সা চালকও যাকাতের টাকা নেবে না, নেবে না, নেবে না। ওয়াদা যিনি করেছেন তিনি কে? আমার ভাইরা, আমার মনে পড়ে যায় খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, আমার বাইতুল মালে যাকাতের অনেকগুলো টাকা জমা হয়ে আছে, এই নাও যাকাতের টাকা নিয়ে মক্কা মদিনা গলিতে গলিতে যাও, যাকাতের টাকাগুলো বন্টন করে দাও। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকা দিয়ে একজন সাহাবীকে প্রেরণ করলেন। ওই সাহাবী গেলেন, গোটা মক্কা মদিনা গলিতে গলিতে ঘোরাঘুরি করলেন, মক্কার জমিনটা তন্ন তন্ন করে খুঁজলেন, যাকাতের টাকা কে নেবে, কার অভাব আছে, কার দন্য দশা আছে, যাকাতের টাকা কার লাগবে। আমার ভাইরা গুনে গুনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত ঘুরলো, কিন্তু যাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া গেল না। সাহাবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পদদেশে বসে গেছে। আমিরুল মুমিনিন আর একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তুমিও যাও, যাকাতের টাকা নিয়ে মক্কার গলিতে গলিতে যাও, যাকাতের টাকাটা পৌঁছে দাও। ওই 2 নাম্বার সাহাবী, দ্বিতীয় সাহাবী, উনিও যাকাতের টাকা নিয়ে চলে গেছে। গুনে গুনে 2 দিন ঘোরাঘুরি করলো, 3 দিন ঘোরাঘুরি করলো। আমার বন্ধুগণ, কিন্তু যাকাতের টাকা কাকে দেবে এমন কোনো মানুষ খুঁজে পেল না। হঠাৎ ওই সাহাবী দেখলো একজন কে যেন পাহাড়ের পদদেশে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শুয়ে আছে, মাথার পাশে একটা প্যাকেট আছে। দ্বিতীয় সাহাবী মনে করল, আরে এই মানুষটা মনে বড় অভাবী, ক্লান্ত পরিশ্রান্ত। তার কাছে যেয়ে বলে, ভাই রে, আমি বুঝতে পেরেছি তুমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, তোমার মনে অর্থ নাই, তোমার অর্থ বড় প্রয়োজন। ভাই রে, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো নিয়ে তুমি আমাকে উদ্ধার করো। প্রথম সাহাবী মুসকে মুসকে এসে বলে, ভাই তুমিও যে কাজের কাজী, আমিও সেই কাজের কাজী। এই দেখো, এই যাকাতের টাকা নিয়ে আজ গুনে গুনে 7 দিন হলো এই মক্কার জমিনে একটা মানুষও পেলাম না, যাকাতের টাকাগুলো দিয়ে মানুষকে উপকার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতা আসে, এই বাংলার জমিনে 10 থেকে 15 বছর যাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এখন বাংলার জমিনে যদি গরিব মানুষ বেশি হয়, তাদেরকে একটু অর্থনৈতিকভাবে উন্নতি বা প্রোগ্রেস প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, যদি প্রয়োজন হয়, আমি মনে করি তাদেরকে ইসলামী রাষ্ট্র যাতে বাংলার জমিনে কায়েম হয়, সেই পক্ষে দাওয়াতি কাজ করা উচিত। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে, কোরআনওয়ালা মানুষরা যদি ক্ষমতায় আসে, এই বাংলার জমিনে মিথ্যা সাক্ষ্য আর কেউ দেবে না, মিথ্যা মামলাও হবে না। আমার বন্ধুগণ, অন্যায়ভাবে কেউ কারোর পরে জুলুম নিপীড়ন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন পারবে না? যদি কোরআনওয়ালা মানুষরা
এই বাংলার জমিনে ক্ষমতা আসে, বিচার ব্যবস্থা কায়েম হবে কোরআন দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা কিন্তু মানব রচিত আইন ও কানুন দিয়ে হবে না। আমি চেয়ারম্যান, আমার দলের লোক বলে বিচারটা একটু হালকা করলাম, আর বিরোধী দল বলে ওর পক্ষে বিচারটা চাপিয়ে দিলাম, এরকম বাংলার জমিনে আর হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, যদি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বললেন, নবী আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিল করার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআনের মধ্যে যে বিচার ব্যবস্থা কায়েম করে দিয়েছি, এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের মাঝে বিচার মীমাংসা করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে যারা চেয়ারম্যান হয়, এমপি যারা হয়, আমার বন্ধুগণ, এরা কোরআন দিয়ে বিচার করবে কি করে? এরা তো কোরআনই পড়তে জানে না। এমনও চেয়ারম্যান আছে সূরা ফাতিহা পড়তে গেলে অন্তত গুনে গুনে 10 বার ব্রেক মারে, কথা বলে না? আমার ভাইরা, কিন্তু ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, চেয়ারম্যান যে হবে সেও হবে কোরআনওয়ালা চেয়ারম্যান। আর চেয়ারম্যান ইচ্ছা করলে ইচ্ছা মতো রায় দিতে পারবে না, বিচারের রায় দিতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমার বন্ধুগণ, ওই ইউনিয়ন কাউন্সিলেও বিচার করার জন্য সুরা সদস্য গঠন করা হবে, 7 বা 10 সদস্য বিশিষ্ট। আমার ভাইয়েরা, আইন এবং বিচার প্রণয়ন করার জন্য কমিটি গঠন করা হবে। চেয়ারম্যান বসে থাকবে, ডান পাশে মুফতি, বাম পাশে মুফতি। ধর্ষণ করলে কি রায় দেওয়া হবে? রায় মুফতি সাহেবরা কোরআন পড়ে পড়ে দেবে। চুরি করলে কি রায় হবে? মুফতি সাহেবরা, আলেম ওলামারা কোরআন পড়ে পড়ে যখন বিচারের রায় দিয়ে দেবে, চেয়ারম্যান সাহেব কোরআন খুলে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়েছেন, কেউ যদি চুরি করে তার হাতটা কাটা যাবে। বিধান যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, যদি ইসলামওয়ালা কোরআনওয়ালা চেয়ারম্যান যদি হয়, বলেন তো দেখি, এই যে বিধবা ভাতার কার্ড যারা মেরে খায়, এই রকম কি আর কোনোদিন মেরে খেতে পারবে? টিসিবির মাল মনে হয় মেরে খাবে। কথা বলেন। ওই কাবিকার যে মানে কাজের বিনিময়ে খাদ্য, মহিলারা রাস্তায় মাটি কেটে কেটে মরে, আর চেয়ারম্যান সাহেব টাকা তুলে সব পেট ভর্তি করে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চেয়ারম্যান যদি বাংলার জমিনে রাষ্ট্র ক্ষমতা দখল করে, যখন ওইটা খাইতে যাবে, মনে পড়বে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এই 10 কেজি চাউল নিয়ে তোমার দরবারে হাজিরা দিতে পারবো না। তার কারণ জনগণের সম্পদ যারা খায়, এই সমস্ত মানুষরা জাহান্নামের আগুন ভক্ষণ করে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নাই, বাংলার জমিনে যদি কোরআনওয়ালা মানুষরা ক্ষমতায় আসে, আমার ভাইরা, বিচারই হবে না। এত আশ্চর্য হয়ে গেল, বিচার হবে না মানে? আমার বন্ধুগণ, মনে পড়ে যায় ওমর ইবনুল খাত্তাবের কথা, মনে পড়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, ওমর ইবনুল খাত্তাবকে আইন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কিসের দায়িত্ব? কথা বলেন। আইন ও বিচার। আমার বন্ধুগণ, আমাদের দেশেও কিন্তু আইন ও বিচার উপদেষ্টা আছে। বিডিআর বিদ্রোহের জন্য যে মামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছে বিডিআর জওয়ানদের বিরুদ্ধে, ওদের জন্য নতুন করে আইন কাঠামো, আইন একটা কমিটি গঠন করার কথা হয়েছিল। এতদিন বলল করব। বসে বাবা একটু করে দেখো, শুধু বউ করো না, করে দেখো কত জ্বালা। 2 দিন আগে বললো আর কোনো কমিটি দেশে হবে না। তার কারণ বিডিআর বিদ্রোহ মামলা যদি পুনরায় বিচার করা হয়, কট খেয়ে যাবে আমার বুবু আর দিদি। বিডিআর বিদ্রোহ মামলা যদি সহিভাবে বিচার করা হয়, দাদা বাবু কট খেয়ে যাবে। কথা বলে না। আমার ভাইয়েরা, ইসলাম যদি ক্ষমতা আসে, কোন
রকম অন্যায় বিচার বাংলার জমিনে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে আইন এবং বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। 1 বছর পার হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন কি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন? আবু বকর সিদ্দিক বলে, কেন, কি হয়েছে? বলছে, আমিরুল মুমিনিন রে, তার কারণ হলো আজকের 1 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, গুনে গুনে 1 বছরের ভেতরে একটা মামলাও আমার দরবারে আসলো না। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন বলল, তার কারণটা কি? তার কারণটা কি? বিচার না আসার কারণটা কি? ওমর ইবনুল খাত্তাব বলল, আমিরুল মুমিনিন, আমার মনে হয় এই মক্কা মদিনা রাষ্ট্রের একজন মানুষ আর একজন মানুষকে সবসময় কল্যাণ কামনা করে। আমার বন্ধুগণ, আমি যদি এই মুরব্বীর কল্যাণ কামনা করে আমি কোনার ক্ষতি করতে পারবো? পারবো না। ওনার বাড়ি ওই মুরগিটা চুরি করতে পারবো, কলা চুরি করতে পারবো, মিথ্যা মামলা দেব। আমার ভাইরা, যদি কোরআন ক্ষমতা আসে, মানুষের আখলাক চরিত্রগুলো ঠিক ওইভাবে গঠন করা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, এরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়, বা এরকম একটা পরিবেশ যদি আনতে হয়, কুরআনুল কারীমের হুকুমত কায়েম ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্যই আমরা বারবার বলি, বাংলার জমিনে দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা, গভীর মনোযোগ দিবেন। আমার মায়েদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, তার কারণ এই মায়েরাই কিন্তু বাংলাদেশে বেশি। পুরুষের থেকে নারী বেশি না বাংলাদেশে? আমার জননী, আপনারা যদি এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা যদি অংশগ্রহণ না করেন রে মা, বাংলার জমিনে কোনোদিন কোরআনের রাজ কায়েম সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার জননী, এই বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কিন্তু নারীর মর্যাদা দেয় নাই। অন্য কোনো ধর্মে নারীর মর্যাদা আছে বলে আমার মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার জননী, আমার মা, এজন্য ইসলাম কায়েমের জন্য আপনার অংশগ্রহণ বাধ্যতামূলক। অনেকে বলে নারীরা আবার অশান্তি আসবে, নারীরা আবার দাওয়াতি কাজ করবে, হয় নাকি? আমার মনে হয় ওনাদের ইসলাম সম্পর্কে একটু জানতে বাকি আছে। জিহাদের ময়দানে নারীদের অংশগ্রহণ ছিল কিনা? দাওয়াতি কাজে নারীদের অংশগ্রহণ ছিল কিনা? সুমাইয়া দাওয়াতি কাজ করতে গিয়ে আবু জেল ধরেছে, এই সুমাইয়া দিকে আয়, বলছে বল কি? শুনলাম তুমি নাকি মানুষের বাড়িতে গোপনে গোপনে এই মুহাম্মাদের দাওয়াত দিয়ে বেড়াও। সুমাইয়া বলল, হ্যাঁ, দাওয়াত দিতে কি হয়েছে? আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে সুমাইয়াকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমার মা, আপনারা যদি সেই সুমাইয়ার উত্তরসূরি না হতে পারেন, জান্নাত তো আপনাদের ভাগ্যে জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জননী, আমি আপনাদের খেদমতে বলে যাই, মাত্র 4টা কাজ যদি আপনারা করতে পারেন, ঘরের মধ্য থেকে যদি ইসলামী আন্দোলন করার সাথে সাথে 4টা কাজ আপনারা করতে পারেন, ইমামে আজমে আবু হানিফা বলেছেন, ওই মহিলারা এই দুনিয়া থেকে আল্লাহর ওলির লকব নিয়ে বিদায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের রাজ কায়েম করতে গেলে আমাদের কিন্তু 2টা উপাদান খুবই এই জমিনে প্রয়োজন। কতটা উপাদান? আরো জোরে কয়টা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, শোনো, যদি কিরাম তোমার রাষ্ট্রে
দেশে কোরআনের হুকুমাত কায়েম করতে চাও, দুইটা বিষয় দেওয়া লাগবে। এক নম্বরে হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ওদিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিমাণ আনতে হবে। আর দুই নম্বরে হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার ভাইরা, আমরা যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান এনেছি, সেটা পরিপূর্ণ হোক বা আংশিক হোক, এখন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা বা প্রচেষ্টা করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ যদি করতে হয়, এখানে কিন্তু দুইটা উপাদান লাগে। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে তোমাদের মাল দেওয়া লাগবে এবং তোমাদের জীবনটাও দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, যখন মানুষকে বলা হয় ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জান এবং মালটা বড় প্রয়োজন, যেই কিনা জান এবং মাল দেওয়ার কথা বলা হয়, বাংলার জমিনের কোরআনওয়ালা মর্দে মুজাহিদরা জান এবং মাল দিতে চায় না, তারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যদি দিন কায়েম করতে হয়, আমার বন্ধুগণ, জান এবং মালের বিকল্প কোনো রাস্তা নাই। আমার মনে পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। এই সাদ সালামী ছিলেন একজন কালো বর্ণের সাহাবা, চেহারাটা খুব ভালো ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা ইব্রো থেব্রো চেহারা। আমার ভাইরা, চেহারাটা দেখতে ভালোই খারাপ ছিল, কোনো পুরুষ মানুষটাই সাদ সালামের দিকে তাকাতো না, এত দেখতে একটু খারাপ ছিল। আমার ভাইরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর দরবারে শুনলেন, আমার নবীজি বললেন, বিবাহ করা হলো আমার সুন্নাহ, সুতরাং যারা বিবাহ না করবে তার জন্য জান্নাতটা হয়তো কষ্টকর হয়ে যেতে পারে। রাসূল এক দৃষ্টিকোণ থেকে বলেছেন। আমার নবীজি বললেন, রাসূল বললেন যে বিয়ে করতে হবে, বিয়ে করা সুন্নাহ। আমার ভাইরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে একদিন আসলেন। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় জান্নাতে যাওয়া আমার ভাগ্যে মনে হয় জুটবে না। রাসূল বলল, কেন, কি হয়েছে? সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজ গুনে গুনে 9 মাস ইসলাম গ্রহণ করলাম। ওগো নবীজি, আপনি কতদিন বললেন নিকাহ করা হলো আপনার সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু বলেন আমার জীবন দিয়ে হলো আমি পালন করার চেষ্টা করি। ওগো নবীজি, কিন্তু বিবাহ করা যে সুন্নাহ, এই সুন্নাহটা আমি পালন করতে পারলাম না। আপনার কথা শোনার পরে আমি গ্রামে চলে গেলাম বিবাহ করার জন্য। ওগো নবীজি, কিন্তু মক্কা মদিনার একটা মানুষও আমার সাথে কন্যা বিবাহ দিতে কেউ রাজি হয় না। আল্লাহ রাসূল বলেন, সাদ সালামী, তাতে কি হয়েছে? সাদ সালামী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় এই একটা সুন্নাহকে পালন না করার কারণে জান্নাতে যাওয়া আমার কপালে জুটবে না। রাসূল মুস্কি মুস্কি হাসেন। সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জান্নাতে যাওয়ার প্রেশানিতে আমার মনটা ব্যাকুল, আপনি হাসেন, আপনি কেমন গো? আমার বন্ধুগণ, আমার নবীজি সাদ সালামীকে বলে, সাদ সালামী চোখের পানি ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন, বলেন, সাদ সালামী রে, এই পত্রখানা নিয়ে চলে যাও মদিনাতুল মুনাওয়ারার বিখ্যাত বড় ব্যবসায়ী, প্রসিদ্ধ মানুষ, যার নাম হলো আমর ইবনুল ওয়াহাব। আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে যে যখন পত্রখানা দিলেন, আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা খুললেন। খোলার পর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার সুন্দরী কন্যার জন্য আমি আল্লাহ রাসূল ঘটকালি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাব চিন্তা করলো, আরে বিশ্বনবী আমার কন্যার বিয়ের ঘটকালি করবেন, এর থেকে তো সুখের কথা আর কোনো কিছু হতে পারে না, এর থেকে আনন্দের কথা আর হতে পারে না। আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের শেষ কিনারে আসলেন, এসে দেখলেন রাসূল লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার কন্যার জন্য উপযুক্ত পাত্র হলো এই পত্র বাহক সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল ওয়াহাব যখন এই চিঠিটা পড়লেন অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, তার কারণ আমর ইবনুল ওয়াহাব জানে এই সাদ সালামী হলো একেবারে গরিব
মানুষ, দেখতে একেবারে এবড়ো তেবড়ো, চেহারা কালো বিশ্রী দেখতে। আমার ভাইরা, আমার ইবনুল খাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালামি রে, তুমি কেমন করে ভাবলে আমার এই সুন্দরী কন্যা তোমার সাথে বিবাহ দেব? যাও যাও যাও, তোমার সাথে বিবাহ দেব না। আমার ভাইয়েরা, আমার ইবনুল ওয়াহাবের কন্যা ছিল মদিনাতুল মুনাওয়ারার অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। মক্কা মদিনাতুল মুনাওয়ারার যুবকদের মুখে মুখে আমার ইবনুল ওয়াহাবের কন্যার প্রশংসা চলতো। আমার ভাইয়েরা দেখবেন, এই কেশবপুর অঞ্চলের এই যে বাইশা ভোগাতি বাইশা এই এলাকায় যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, কেউ জানুক আর না জানুক, যুবকরা বলে মাল কিনতে এলাকায় একটা আছে, বলে না বলে না বলে না। আমার ভাইরা, আমার ইবনুল ওয়াহাবের মেয়ের প্রশংসা সব জায়গায় চলতো। সাদ সালামি মনের কষ্টে তার কথা শোনার পরে চোখের পানি ছেড়ে রসুলের দরবারে আসতেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়ে করতে চেয়েছি, তাই বলে অপমান হব এমন কাজ আপনি করবেন আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ রসুল বলে, সাদ সালামি কি হয়েছে আমাকে খুলে বলো। সাদ সালামি সব খুলে বললেন। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। সাদ সালামি যাই কিনা চলে এসেছে। আমর ইবনুল ওয়াহাবের কন্যা পর্দা থেকে সব কথাগুলো শুনছিলেন। পর্দা থেকে বের হয়ে তার বাবাকে বলেন, বাবা রে, আপনি কি ভুল কাজ করেছেন? আপনি কি জানেন না, মানা হাব্বালিল্লাহ অবগাদালিল্লাহ অতালিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বাবা, আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা, আমাদের মহব্বত সব কিছু একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ দেশ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। মান আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঠিক কিনা? আমার ভাইরা, সালামি যখন চলে আসলো, আমার ইবনুল ওয়াহাবের কন্যা বলল, বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য যে পাত্র ঠিক করেছে, আমি ওই পাত্রের সাথে বিবাহ করতে চাই। আপনি যান যান যান, নবীজির দরবারে যান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ধরে ক্ষমা চেয়ে নেন। নবীজি যদি ক্ষমা করে, আমার আপনার জন্য জান্নাত, অন্যতে আমার আপনার কপালে কোশ্চেন কেন জান্নাত জুটবে না। সালামি যখন চলে আসলো, আমার ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চলে আসলেন সাদ সালামির পিছু পিছু। দেখে সাদ সালামি রাসূলের দরবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনি যে পাত্র আমার কন্যার জন্য নির্ধারণ করেছেন, ওই পাত্রের সাথে বিবাহ দিতে আমার কোনো দ্বিমত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাদ সালামি কি বলে, সাদ সালামি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিবাহের উপযুক্ত পাত্র ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের জন্য নির্দিষ্ট তারিখ এবং ডেট ফিট করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, সাদ সালামি রে, এই কন্যা বিবাহ করতে গেলে তোমাকে 300 দিরহাম মোহরানা দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা কোথায় পাবো? জীবনে 100 দিরহাম তো চোখে দেখে নাই, এত টাকা মোহরানা কেমন করে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমার ভাই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবে, মোহরানার জন্য টাকার বন্দোবস্ত করে দাও। আমার নবী সাহাবারা গুনে গুনে 500 দিরহামের ব্যবস্থা করে দিল। রাসূল বলল, সাদ সালামি রে, টাকা দিয়ে মোহরানার ব্যবস্থা করে দাও, আর বাকি টাকা দিয়ে নববধূর জন্য কেনাকাটা করো, ক্রয় করো। আমার বন্ধুগণ, নির্দিষ্ট তারিখে যেদিন বিবাহ হলো, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূ ঘরে রেখে বাজারে চলে গেলেন ক্রয় করতে, সদাই করতে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যাওয়ার পরে একটা লাল বর্ণের টুকটুকে সুন্দর একটা শাড়ি ক্রয় করলেন। আমার ভাইরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু শাড়ি ক্রয় করার পরে যখন ওই দোকান থেকে বের হয়ে গেলেন, কে যেন মদিনার বাজারে চিৎকার মেরে বলে, ও নবীজির সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিহাদের ময়দানে তোমাদের ডাক দিয়েছে, কে যাবে? চলো চলো চলো। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে জান্নাত তোমাদের জন্য হাত ছানি দিয়ে ডাক দেয়, আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে দৌড় দাও। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন শুনলেন, সাদ সালামে চিন্তা করলেন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবে, আর আমি সাদ সালামে কেমন করে মদিনার সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী বধূ নিয়ে বাসরাত করব? নবী যদি শাহাদাত বরণ করে আমি সাদ সালামে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। সুতরাং রাসূল জিহাদের ময়দানে যাবে, আমি জিহাদের ময়দান ছেড়ে সুন্দরী বধূর কাছে আমি থাকতে পারি না। সাদ সালামে রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কেনাকাটা বন্ধ করলেন, ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন। সাদ সালামে চিন্তা করলেন, আরে আমি যদি জিহাদের ময়দানে যাই, আল্লাহ রাসূল তো আমাকে জিহাদের ময়দানে শামিল হতে দেবে না, আমাকে ফিরে দেবে। কি করা যায়, কি করা যায়? সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথায় একটা বুদ্ধি আসলো। উনি যে শাড়িটা ক্রয় করেছিলেন, ওই শাড়ি দিয়ে মুখ এবং মাথাটা সুন্দর করে বেঁধে নিলেন, ছদ্মবেশ ধারণ করলেন, শুধুমাত্র চোখটা খোলা। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, ওই যে তাকে দেখো, কে যেন ছদ্মবেশ ধারণ করে আমাদের পক্ষে জিহাদ করে। আল্লাহ রাসূলের সাহাবারা বলে, ওগো নবীজি, কে ছদ্মবেশ ধারণ করলো দেখার তো বিষয় নাই। ওগো নবীজি, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে জিহাদ করে, এটাই হলো সব থেকে বড় কথা। আমার ভাইরা, জিহাদের ময়দান শেষ, মুসলমানদের বিজয় হয়ে গেল। যে সমস্ত সাহাবারা শাহাদাত বরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশগুলো এক জায়গায় করো। শহীদদের লাশ যখন এক জায়গায় করা হলো, আমার নবী দেখলেন ওই যে ছদ্মবেশ ধারণকারী সাহাবা, সেও শহীদ হয়ে গেছে। রাসূল বলল, সাহাবীরা রে, এই কাপড়টা একটু খোলো, আমি তার মুখটা দেখতে চাই। আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে ছদ্মবেশ ধারণ করে জিহাদের ময়দানে আসছে, আমি তার মুখটা একটু দেখতে চাই। সাহাবীরা যখন মুখটা খোলে, আমার নবীজি সাদ সালামের চেহারা দেখার পরে নবীজি চোখের পানি আর ধরে রাখতে পারে না, নবীজি বসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামের মাথা কানে করে নিয়ে বলে, সাদ সালামি রে, জান্নাতে যাওয়ার জন্য কত না বাইনা ধরেছিলে, বিবাহ করতে চেয়েছিলে। ও সাদ সালামি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি করতে চায় তার বিবাহ করা লাগে না, লাগে না, লাগে না রে সাদ সালামি। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার সাদ সালামি জান্নাতি পাখি হয়ে উড়ে উড়ে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জিহাদটা তো গুরুত্বপূর্ণ। যদি কোন আল্লাহর বান্দা জিহাদের ময়দানে আসে, যদি মৃত্যুবরণ করে বিনা হিসেবে জান্নাত, আর যদি মৃত্যুবরণ না করে দুনিয়া জিন্দেগিতে গাজী হয়ে যায়, জীবন্ত শহীদকেও রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দিন কায়েমের জন্য জিহাদ করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, এই জিহাদ করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, জিহাদে সকলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমিন।